আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো একটা মাছের ব্যাপারে। তার সাথে আমি কথা বললাম। কথা বলার পর আমি ওনাকে বললাম যে, "কাকা, আপনি যে মাছের এত দাম বিক্রি করতেছেন, তো এত টাকা দিয়ে যে আপনি বিক্রি করতেছেন, আপনার লাভ কত টাকা, লস কত টাকা বা কি আসলে ঘটনাটা কি একটু বলেন তো?" উনি বলল যে, "মামা, আমি দৈনিক আনি ১০০ থেকে ১৫০ কেজি, কখনো ২০০ কেজিও আনি। আমার যদি ২০ টাকা করেও লাভ হয় বা ৫০ টাকা করেও যদি আমি লাভ নেই পার কেজিতে, তাহলে তার ৫ থেকে ১০,০০০ টাকা লাভ দৈনিক। ডু ইউ বিলিভ ইট? যে দৈনিক ৫ থেকে ১০,০০০ টাকা একটা মাছ বিক্রেতার লভ্যাংশ। তাহলে ওই লোক কি বুঝতে পারবে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লো না কমলো? তার মাসিক ইনকাম ১.৫ থেকে ২ লক্ষ টাকা। এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। সরকার যদি এগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এটা ব্যর্থতা। আর এই ব্যর্থতা আমাদের সবার, আমাদের সকলের এই ব্যর্থতা। আর আমি যেটা বলবো, যেভাবে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতির দিকে, এইভাবে ঊর্ধ্বগতিতে তো আসলে জিনিসপত্রের দাম দিলে হয় না। আপনি দেখেন, যে কোনো জিনিসে বলতেছে কি ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা লাভ। পারতপক্ষে তার একজন মানুষের যদি প্রত্যেকদিন ১,০০০ টাকা করে ইনকাম হয়, তাহলে তার মান্থলি ইনকাম কত? মান্থলি ইনকাম আসে ৩০,০০০ টাকা। বাৎসরিক ইনকাম কত? সে কি আদৌ কোনো ট্যাক্স প্রদান করে? ট্যাক্স তো ভাই যারা চাকরিজীবী মানুষ তারাই শুধু প্রদান করে। আর আমার মতো যারা রাইড শেয়ার করতেছি অ্যাপসে, তারা একটা ট্যাক্স প্রদান করতেছে। কিভাবে করতেছে? যে 15% যখন কোম্পানি নেয়, সেখান থেকে একটা ট্যাক্স গভর্নমেন্টের ভান্ডারে চলে যায়। তাহলে আমি যদি ট্যাক্স দিই, আমি যদি সবকিছু করি, তাহলে আমি তো কমে পাচ্ছি না। আর তারা এত লাখ লাখ টাকা আর্ন করতেছে, এত টাকা আর্ন করার পরও তাদের কাছে এগুলো কোনো ভ্যালুই থাকতেছে না। তার মানে কি, পারতপক্ষে আমরা যারা ১৫ থেকে ২০ হাজার টাকা পার মান্থ ইনকাম করতেছি, তাদের কাছে এই দ্রব্যমূল্যের যে দামটা, সেটা ঊর্ধ্বগতি যেটা হয়েছে, এই ঊর্ধ্বগতির এই দামটা অনেক আসলে কষ্টকর। এই বিষয়গুলো সরকার না দেখলে সরকারের ব্যর্থতা এটা। আর সরকার যদি ব্যর্থ হয়, তো সরকারের থাকার কোনো প্রয়োজন আছে কি? আর এটা বললাম একটা মাছ বিক্রেতার কথা। অথবা আপনি যে কোনো বাজারে যান, বাজারে গেলে আপনি কোনো ভোক্তা অধিকার অধিকার অধিদপ্তর যারা আছে, যারা কাজ করতেছে, কি কাজ করতেছে বুঝতে পারতেছি না। তারা কোন কোন বাজারে যায় জানি না। শুধু কারণ বাজারে গেলে কি হয়, দেশের প্রত্যেকটা বাজারে যেতে হবে, তো প্রত্যেকটা এরিয়ায় একটা করে মানুষ থাকতে হবে, একটা করে টিম থাকতে হবে, যেই টিমের আওতায় বাজারগুলো নিয়ন্ত্রণ হচ্ছে। আপনারা কিভাবে দাম দিচ্ছেন, কিভাবে দাম আপনারা নির্ধারণ করতেছেন, সেই নির্ধারণের বিষয়গুলো তো আমরা কিছু জানতেছি না। ভাই, এত এত দাম, এত এত দাম, এত এত দাম জিনিসপত্রের, মানে যেই ১ টাকা লাভ করলে হয়, তারা ১ টাকা লাভ করবে না, তারা লাভ করবে কি ১০ টাকা, ৫ টাকা। ১০ টাকা ৫ টাকা লাভ করলে গিয়ে দাঁড়ায় কত টাকা আপনি চিন্তা করতে পারতেছেন? তার মানে একজন চাকরিজীবী, একটা এডুকেটেড ছেলে যে বিবিএ এমবিএ কমপ্লিট করছে, তার মাসিক ইনকাম কত? আর একজন যারা ওই মাছ বিক্রেতা, যারা ওই তরকারি বিক্রেতা, তাদের মাসিক ইনকাম কত? আপনি কি আদৌ চিন্তা করে দেখছেন? তারা কি আদৌ কোনো কিছু দিচ্ছে? না আছে ট্যাক্স, না আছে টিন, না কোনো পেপারস আছে, কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই।